ধরুন আপনি ভাবছেন দার্জিলিং বেড়াতে যাবেন, আলোচনা করলেন বাড়ির কারোর সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে, আর ফোন খুললেই দেখলেন দার্জিলিং এর ছবি, দার্জিলিং যাওয়ার পুরো রুট প্ল্যান, কোথায় গিয়ে থাকবেন, কোথায় গিয়ে কি খাবেন, সেই সমস্ত কিছু। আপনি হয়তো ফোনে কথা বলছেন না, কিন্তু কয়েকটি জিনিস আপনার দরকার, ভাবছেন সেগুলো কিনবেন, আর তা নিয়ে কথা বললেন, আলোচনা করলেন, আর ফোনটা আপনার পাশে রাখা রয়েছে। ফোন খুলতেই দেখলেন সেই জিনিসেরই বিজ্ঞাপন। এ কি করে সম্ভব? তাহলে কি আপনার ফোন আপনার ওপরেই সবসময় নজর রাখছে? কি বলছে গবেষণা, বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। সম্প্রতি এক সংস্থা এই বিষয়ে গবেষণা চালিয়েছে, আর সেই সংস্থা জানিয়েছে যে স্মার্টফোন আদতেই মানুষের ব্যক্তিগত জীবনে আড়ি পাতে। শুধুমাত্র স্মার্টফোন নয়, স্মার্ট টিভি থেকে শুরু করে যাবতীয় গ্যাজেটের মাধ্যমে নাকি মানুষের ব্যক্তিগত জীবনের ওপর নজর রাখা হচ্ছে। যে যন্ত্রগুলিতে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে, সে সব যন্ত্রের মাধ্যমেই এই কাজ অনবরত চলছে। তার জন্য আপনাকে ফোনে কথা বলতে হবে না, ফোনটা কাছে থাকলেই হবে। অর্থাৎ অচল স্মার্টফোনও শুনে নিচ্ছে আপনার সব কথা আর পাঠিয়েও দিচ্ছে বাইরে। বিল্ট ইন মাইক্রোফোন দিয়ে নজর রাখাকেই বলে অ্যাক্টিভ লিসেনিং। আর জানেন তো, এই প্রক্রিয়ায় মানুষের কণ্ঠস্বরকে তথ্য হিসাবে গ্রহণ করে মাইক্রোফোন। সেই তথ্য থেকে বিজ্ঞাপন সংস্থাগুলি মূল গ্রাহকদের লক্ষ্য করে। বিজ্ঞাপন সংস্থাগুলির জন্য অ্যাক্টিভ লিসেনিং ভীষণ গুরুত্বপূর্ণ। যারা দিনের কোনো না কোনো সময় কোনো পণ্য নিয়ে আলোচনা করেন, তার অর্থ তাদের সেই পণ্যটি দরকার, তারা সেটি কিনবেন এমনটার সম্ভাবনা রয়েছে। সংস্থার কাছে তারাই হচ্ছে মূল ক্রেতা। তাই বিজ্ঞাপন সংস্থাগুলি অনলাইন মাধ্যমে তাদেরকে লক্ষ্য করে সেই বিজ্ঞাপনগুলি দেখাতে শুরু করে। আর তার পেছনে কার হাত রয়েছে জানেন? অবশ্যই হাত রয়েছে এআই এর, অর্থাৎ এখানেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এর মাধ্যমে মানুষের ভয়েস ডেটা সংগ্রহ করার পর এই কাজ করে বিজ্ঞাপন সংস্থাগুলি। তবে স্মার্টফোনের নজর থেকে বাঁচার উপায় কিন্তু রয়েছে, আর আজ এই ভিডিওতে আপনাদের সেই উপায় বলে দেব। অধিকাংশ আইফোনে এমন ব্যবস্থা করা হয়েছে যে ছবি বা কথা রেকর্ড করা হলে তা আইফোন ব্যবহারকারীদের কাছে জানিয়ে দেয়। আর এই ব্যবস্থা রয়েছে কয়েকটি স্মার্টফোনেও। সমীক্ষা বলছে, সাধারণত ফোনে কথা না বলা বা ক্যামেরায় ছবি না তোলা সত্ত্বেও যদি স্মার্টফোনে বিল্ট ইন মাইক্রোফোন অথবা ক্যামেরা ব্যবহার করা হয়, তবে স্মার্টফোনের স্ক্রিনের কোণের দিকে একটি সবুজ রঙের একটি চিহ্ন ঘোরাফেরা করে, অর্থাৎ নোটিফিকেশন দেখা যায়। তবে জানেন কি, এই অ্যাক্টিভ লিসেনিং এর প্রক্রিয়াটি একেবারেই বেআইনি নয়, বরং ফোনের মালিকের অনুমতি নিয়েই তাদের কথোপকথনে কান পাচ্ছে এই ফোন। আসলে স্মার্টফোনে সফটওয়্যার আপডেট বলুন কিংবা কোনো একটি অ্যাপ ডাউনলোড করার সময় দেখবেন প্রথমে কিছু শর্ত দেওয়া হয়, আর সেই শর্ত আপনি অ্যাকসেপ্ট করলেই তবে ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়। আসলে বিষয়টা হচ্ছে, আমি বা আপনারা এতটা ভালো করে দেখি না, অনেক সময় এত কিছু না দেখেই অনেক কিছু অ্যাকসেপ্ট করে নিই, আর যার ফল ভুগতে হয় পরে। অর্থাৎ আপনার সমস্ত যাবতীয় ডেটা, আপনি যা সারাদিনে বললেন, যা আলোচনা করলেন, যা কিছু ভাবলেন, সেই সব কিছু তথ্য কিন্তু সংগ্রহ করা হচ্ছে ফোনের মারফত। তাই অবশ্যই সাবধানে থাকুন আর সতর্ক থাকুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলায়।